ধূমপান, মদ্যপান ও তামাক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Any digital copy of this content leading to piracy is a crime. অনুগ্রহ করে পাইরেসি করবেন না ও পাইরেসি সাপোর্ট করবেন না। আজকের গল্পটা সম্পূর্ণ প্রাপ্তবয়স্কদের জন্য। অল্পেই গল্প এই সিরিজে আজকে আপনারা শুনবেন মহেশ্বর মাঝির লেখা ডার্ক ওয়েব। তাহলে শুরু করা যাক। সিআইডি অফিসার রবিন বসু, যেমন ঝকঝকে চেহারা তার, তেমনই শানিত বুদ্ধি। এখনো পর্যন্ত অনেকগুলো খুনের কিনারা করেছেন সফলভাবে। সেভাবে কখনোই বেগ পেতে হয়নি। কোনো না কোনো একটা ক্লু পেয়েছেন প্রতিবারই। এইবারের খুনেও তার অন্যথা হয়নি। কিন্তু সেই ক্লুটাকে তিনি কিছুতেই কাজে লাগাতে পারছেন না। খুন হয়েছে একটি 15 বছরের কিশোরী মেয়ে, একদম বিভৎসভাবে। শরীরে তার কোনো পোশাক ছিল না, সারা গা ব্লেড দিয়ে চেরা, হাত পা বাঁধা, মুখে কাপড় গোঁজা। আর সব থেকে যন্ত্রণাদায়ক সেটা হলো কিশোরীটির যৌনাঙ্গে কাঁচের বোতল ঢুকিয়ে ভেঙে দেয়া হয়েছিল, এবং তার ফলে যা হওয়ার তাই হয়েছিল। রবিনবাবুর মতো একজন কঠিন পুলিশ অফিসার পর্যন্ত সেই দৃশ্য দেখে চোখ দুটো কিছুক্ষণের জন্য বুজে ফেলেছিলেন। এখন ল্যাপটপে বসে সেই ছবিগুলোই আরেকবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলেন তিনি। একটা ফুলের মতো নিষ্পাপ কিশোরী মেয়ে মৃত্যুর সময় ঠিক কতটা যন্ত্রণা পেয়েছিল, এই কথাটা চিন্তা করেই তার মাথা কিছুতেই কাজ করছে না। খুনিকে ধরতেই হবে, সে যেমন করেই হোক। অথচ তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার মতো কোনো পোক্ত প্রমাণ তার হাতে নেই। মৃত্যুর আগে কিশোরীটি শুধুমাত্র রক্তাক্ত আঙুল দিয়ে 5টা ইংরাজি সংখ্যা লিখে দিয়ে গেছে। 7 2 2 2 1। একটা 7, তারপরে 3টে 2, তারপরে একটা 1। এরপরে কি সে আরো কিছু লিখতে চেয়েছিল, নাকি যা লেখার ওইটুকুতেই সব লিখে রেখে গেছে? কিছুই ঠিকভাবে বোঝা যাচ্ছে না। কখনো মনে হচ্ছে সে একটা ফোন নাম্বার লিখতে চাইছিল, যেটা শেষ করতে পারেনি। ওর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলের ফোন নাম্বার চেক করেও ওই নম্বরের কোনো হদিশ পাওয়া যায়নি। এদিকে সোশ্যাল মিডিয়া জুড়ে প্রতিবাদে ঢেউ উঠে গেছে, মোড়ে মোড়ে স্লোগান আর মোমবাতি মিছিলের চাপ। আর দিন দুয়েকের মধ্যে কিছু একটা না করতে পারলে কেসটা সিবিআই এর হাতে চলে যাবে। সোজা কথা হলো, আজ পর্যন্ত চাকরি জীবনে রবিনবাবুর এটাই প্রথম কেস যেটাতে তিনি পরাজিত হতে যাচ্ছেন। আর সেটা তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না। কারণ এক্ষেত্রে পরাজয়টা বড় কথা নয়, আসল কথা হলো তিনি নিজে হত্যাকারীকে ধরতে চান। আর যদি তা না হয়, তাহলে প্রতিশোধের আগুনে নিজেই পুরো শেষ হয়ে যাবেন। কিশোরীর মুখটা দেখার পর থেকেই রবিনবাবু এখন রাতে ঠিক মতো ঘুমাতে পারেন না। তার নিজেরই একটি মেয়ে আছে, কলেজে পড়ে। স্বপ্নে মাঝে মাঝে সেই দুটো মুখ কেমন যেন এক বলে মনে হয়, কেমন যেন চিৎকার করে তারা ডাকে তাকে, বাঁচাও বাঁচাও ড্যাডি। তখনই তিনি মুখের ঘাম মুছে বিছনা থেকে উঠে পড়েন। কিছুতেই নিজের অস্বস্তিকে দমাতে পারছেন না। এখন মাঝরাত, ঘড়িতে 12টা 20। ল্যাপটপ বন্ধ করে তিনি একটা নোটপ্যাড আর পেন নিয়ে বসলেন। 72221 ইংরেজি বর্ণমালা অনুযায়ী ধরলে হয় GBBBA, কিন্তু এই শব্দটার তো কোনো মানে দাঁড়ালো না। এবারে যোগ করলেন, যোগফল দাঁড়ালো 14। 14 মানে হচ্ছে AD, এরও তো কোনো মানে হয় না। তাহলে হবেটা কি? মেয়েটা তার শেষ সময় এত যন্ত্রণার মাঝে শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে এমনি তো এটা লিখে যায়নি। নিশ্চয়ই সে সংক্ষেপে কিছু একটা ইঙ্গিত করে গেছে। রবিনবাবু চেয়ার ছেড়ে উঠে অস্থিরভাবে বারান্দায় পায়চারি করতে থাকেন।
এমন সময় ফোনে নোটিফিকেশন টোন বেজে ওঠে। চেক করলেন, তার মিসেস হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছেন, গতকাল মেয়েকে নিয়ে বাপের বাড়ি গেছেন, আগামীকাল শালাবাবুর বিয়ে, তিনি যেতে পারবেন না, আগেই জানিয়ে দিয়েছেন। মিসেস লিখেছেন, এবার শুয়ে পড়ো, অনেক রাত হলো, গুড নাইট। গুড নাইটটা লিখেছেন GN8 গুড নাইট GN8। রবীনবাবুর ঠোঁটটা মুহূর্তের মধ্যে চওড়া হয়ে গেল। সঙ্গে সঙ্গে বাইকটা বের করে তিনি থানার উদ্দেশ্যে রওনা দিলেন। রবীনবাবু একটা সিগারেট ধরিয়ে এক মুঠ ধোঁয়া ছেড়ে চেয়ার থেকে উঠে পড়লেন। সামনে দুজন ছেলে নির্লিপ্তভাবে বসে আছে, দুজনই সমবয়সী, তাদের বয়স 17 কি 18। রবীনবাবু আবার তাদের দিকে মুখ করে চেয়ারটায় বসে পড়লেন। তারপর শান্তভাবে প্রশ্ন করলেন, খুনটা করলি কেন? হ্যাঁ, খুনটা কেন করলি? একজন শক্ত গলা করে বলে উঠল, খুনটা আমি করেছি খুনটা। ও শুধু লাইভ ক্যামেরা অন করেছিল। এক মাস আগে হঠাৎ একদিন আমার ফোনে একটা গেমের লিঙ্ক ঢুকলো, ক্লিক করতে চালু হয়ে গেল। আমার তখন খুব টাকার দরকার ছিল, ড্রাগের স্টক শেষ, বাড়িতেও টাকা দিচ্ছিল না। ওই গেমটা তার সন্ধান দিল। প্রথম ধাপ পুরো করলেই পুরো $200। কাজটা এমন কিছু নয়, শুধু নিজের হাতে ব্লেড দিয়ে নিজের নামটা লিখতে হবে। তা করলাম, টাকাটাও পেলাম। ধাপ বাড়ার সাথে সাথে টাকার অঙ্কও বেড়ে গেল। 300, 500 করতে করতে শেষে $5000 ছুলো। কিন্তু শর্ত দেয়া হলো, একটি কিশোরী মেয়ের সারা শরীর ব্লেড দিয়ে চিরতে হবে এবং যৌনাঙ্গে বোতল ভেঙে ঢোকাতে হবে এবং 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 সেটা ক্যামেরা অন করে লাইভ করে দেখাতে হবে। ড্রাগ আর ডলার তখন আমাকে পাগল করে রেখেছিল। তাই সাথে নিলাম এই বন্ধুকে। আর সুনিতা আমাদের ক্লোজ ফ্রেন্ড ছিল, তাই এক ডাকে দেখা করতে চলে আসে। তারপর আমরা গেমটা শুরু করি। কষ্ট হচ্ছিল জানেন, খুব কষ্ট হচ্ছিল, কিন্তু ড্রাগের নেশায় অনুভব করতে পারিনি। খুনের শেষে $1/2 আমার অ্যাকাউন্টে ঢুকে যায়, আর বাকিটা পরের স্টেপ পুরো হলে পাবো। পেছন থেকে সাইবার সেলের একজন ইন্সপেক্টর বলে উঠলেন, স্যার, ফোনটা চেক করা হয়ে গেছে, পুরো গেমটা ডার্ক ওয়েব থেকে পরিচালনা করা। রবীনবাবু জুতোর ডগা দিয়ে কিছুটা নুন আর লঙ্কা গুঁড়ো তুলে ছেলেটার কাটা হাতে চেপে শক্ত চোয়াল করে বলে উঠলেন, 7-2 মানে সেন্টু, হ্যাঁ, আর 2-2-1 মানে টোটন। মৃত্যুর শেষক্ষণে মেয়েটা কাঁচা রক্ত দিয়ে শুধু 5টা সংখ্যায় তোদের দুজনকার নাম লিখে যায়নি, তোদের মতো জানোয়ারের হাত থেকে অনেক সরল এবং নিষ্পাপ মেয়ের জীবনও বাঁচিয়ে গেছে। চল এবার চল, তোদেরকেও এবার অন্ধকার জগতে পৌঁছে দিয়ে আসি। চল আমার সাথে চল।